আসসালামু আলাইকুম। বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, সিলেটে সাদা পাথর বোঝায় ১২০ ট্রাক জব্দ। সিলেটে সাদা পাথর বোঝায় ১২০টি ট্রাক জব্দ করা হয়েছে। আজ রাতভর তল্লাশি চৌকি বসিয়ে অভিযান চালিয়ে সব ট্রাক জব্দ করেছে সেনাবাহিনী। এসব পাথর আবার সাদা পাথর আগের জায়গায় প্রতিস্থাপন করা হবে বলে জানিয়েছে কোম্পানিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আজিজুন নাহার। জানা গেছে, কোম্পানিগঞ্জ ও গয়েনঘাটে পৃথক দুটি তল্লাশি চৌকি স্থাপন করে পাথর তোলা বন্ধের সার্বক্ষণিক নজরদারি রাখা হচ্ছে। এরপর জানাবো, লুট হওয়া পাথর 7 দিনের মধ্যে আগের জায়গায় ফেলার নির্দেশ। সিলেটের ভোলাগঞ্জে লুট হওয়া সব পাথর আগামী 7 দিনের মধ্যে আগের জায়গায় ফেলার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সেই সঙ্গে অবৈধভাবে যারা পাথর উত্তোলনের সঙ্গে যেসব বিএনপি নেতারা জড়িত তাদের তালিকা চেয়েছে আদালত। এ আদেশ দেয় হাইকোর্ট। এদিকে জোর করে অপুকে নিয়ে চাঁদাবাজির স্বীকারোক্তির ভিডিও বানিয়েছে বিএনপি নেতা ইশরাক, দাবি অপুর স্ত্রীর। রাজধানীর গুলশানে সাবেক একজন এমপির বাসায় চাঁদা আদায়ের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাকশাসের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। রাতে ওই ভিডিওটি বিএনপি নেতা ইশরাক হোসেন জোরপূর্বক অপুকে দিয়ে বানিয়েছে বলে দাবি করেছে অপুরীর স্ত্রী বৃষ্টির। জানাবো, ওসিকে গালিগালাজ, বিএনপি নেতার পদ বাতিল। ওসিকে গালিগালাজের ঘটনায় দলের কক্সবাজার জেলা সদস্য মহেশখালী পৌর শাখার সাবেক আহ্বায়ক আক্তার হোসেনের দলীয় সব পর্যায়ের পদ স্থগিত করেছে বিএনপি। আজ জাতীয়তাবাদী দল বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এদিকে পূর্বাঞ্চলে প্লট নিতে শেখ হাসিনাকে চাপ দেন টিউলিপ সিদ্দিক। প্রধানমন্ত্রী থাকার সময় পূর্বাঞ্চলের রাজুকে প্লট বরাদ্দ নেন শেখ হাসিনা এবং তার ছেলেমেয়েরা। একথা জানার পর নিজের নামেও প্লট বরাদ্দ চান ব্রিটিশ এমপি ও শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক। আজ ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতে এমন সাক্ষ্য দেন দুদকের কর্মকর্তারা। এবং সর্বশেষ জানাবো, বিপদসীমার 15 সেন্টিমিটার উপরে প্রবাহমান তিস্তা পানিবন্দী 35 গ্রাম। ভারী বৃষ্টি এবং ভারতের গজলডোবা ব্যারেজে সব গেট খুলে দেয় লালমনিরহাটে। বন্যা পরিস্থিতি চরম অবনতি হয়েছে, প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। এতে প্রায় 25,000 পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। বর্তমানে পানি বিপদসীমার 15 সেন্টিমিটার উপরে রয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। সিলেটে সাদা পাথর বোঝায় ১২০ ট্রাক জব্দ। সিলেটে সাদা পাথর বোঝায় ১২০টি ট্রাক জব্দ করা হয়েছে। রাতভর তল্লাশি চৌকি বসিয়ে অভিযান চালিয়ে সব ট্রাক জব্দ করেছে যৌথ বাহিনীর সদস্যরা। সব পাথর আবার সাদা পাথরে প্রতিস্থাপন করা হবে জানিয়েছে কোম্পানিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আজিজুন নাহার। জানা গেছে, কোম্পানিগঞ্জ ও গয়েনঘাটে পৃথক দুটি তল্লাশি চৌকি স্থাপন করে পাথর তোলাবন্ধে সার্বক্ষণিক নজরদারি রাখা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গত বছরের 5 আগস্ট শেখ হাসিনার পতনের পরপরই সিলেটে 8টি পাথর কোয়ারি এবং কোয়ারি বহির্ভূত 10টি এলাকা থেকে পাথর লুটপাট শুরু করে বিএনপির সন্ত্রাসীরা। বিশেষ করে কোম্পানিগঞ্জ, শাহ আরেফিন টিলা, ভোলাগঞ্জ পাথর কোয়ারি এবং সংরক্ষিত বাংকার এলাকা এবং গয়েনঘাট প্রতিবেশ সংকটাপন্ন এলাকা ইসিএ, জাফলং এবং পর্যটন কেন্দ্র বিছনাকান্দি থেকে গণহারে পাথর লুটপাট করেছে বিএনপির কিছু অসাধু সন্ত্রাসীরা। তাদের বিরুদ্ধে নতুন করে বড় ধরনের অ্যাকশন নিতে শুরু করেছে প্রশাসন। প্রশাসনের পক্ষ থেকে এসব সন্ত্রাসীদেরকে আর ছাড় দেওয়া হবে না বলেও নিশ্চিত করা হয়েছে। পাথরকে আবার আগের জায়গায় ফেরত নিয়ে আনা হচ্ছে।
লুট হওয়া পাথর ৭ দিনের মধ্যে আগের জায়গায় ফেলার নির্দেশ। সিলেটের ভোলাগঞ্জে লুট হওয়া সব পাথর আগামী ৭ দিনের মধ্যে আগের জায়গায় ফেলার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সেই সঙ্গে অবৈধভাবে পাথর উত্তোলনে জড়িতদের তালিকা চেয়েছে আদালত। আজ এ আদেশ দেয় হাইকোর্ট। এর আগে সিলেট সাদা পাথর লুটের ঘটনায় দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় একটি রিট করা হয়েছে। আগামী রোববার ১৭ আগস্ট হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে এ নিয়ে শুনানি হওয়ার কথা রয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী মীর একেএম নুরুন নবী হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেছেন। রিটের ঘটনা তদন্ত করে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ চাওয়া হয়েছে। স্বরাষ্ট্র সচিব ছাড়াও পরিবেশ সচিব, আইজিপি, ডিসি সিলেট, ইউএনও, কোম্পানিগঞ্জ ১০ জনকে এতে বিবাদী করা হয়েছে। জানা গেছে এই ঘটনায় সব থেকে বেশি জড়িত রয়েছে বিএনপির সন্ত্রাসীরা। এসব সন্ত্রাসীদেরকে আটক করে তারপর তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য সেনাবাহিনী ব্যাপক হারে তৎপরতা শুরু করেছে। সব সন্ত্রাসীদের কারণেই ৫ই আগস্টের পর থেকে সারা দেশ জুড়ে এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালু হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসার পরও দেখা যাচ্ছে যে এই ধরনের বড় সমস্যা সামনে আসতে শুরু করে, যেটা ইতিপূর্বে কখনোই হয়নি। তাই নতুন করে এই ধরনের সমস্যাগুলো খুব দ্রুত সময়ের মধ্যে ছড়িয়ে পড়েছে। সমস্ত সমস্যাগুলোকে প্রতিকূলতার একপাশ কাটিয়ে অন্তর্বর্তীকালীন সরকার সিলেটের ভোলারহাট থেকে যেসব পাথর লুটপাট হয়েছে সেগুলো উদ্ধারে সর্বোত্তক চেষ্টা চালিয়ে যাচ্ছে। জোর করে অপুকে দিয়ে চাঁদাবাজির স্বীকারোক্তির ভিডিও বানানো হয়েছে দাবি অপুর স্ত্রীর। রাজধানীর গুলশানের সাবেক একজন এমপির বাসায় চাঁদা আদায়ের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাকশাস বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। রাতে এই ভিডিওটি বিএনপি নেতা ইশরাক হোসেন জোরপূর্বক অপুকে দিয়ে বানিয়েছেন বলে দাবি করেছে অপুর স্ত্রী বৃষ্টি। বৃহস্পতিবার ১৪ জুলাই দুপুরে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি করেন বৃষ্টি। তিনি বলেন, ৩১শে জুলাই রাত 11:30টার দিকে এই আগস্টের সকাল 7:30টা পর্যন্ত অপু মিসিং ছিল বলতে রাত 11:30টার দিকে বাইকে করে অপুকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। গতকাল বুধবার অপুর স্বীকারোক্তির ৩৫ মিনিটের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ওই স্থানে অল্প অল্প করে শিখে অপুকে দিয়ে সেই ভিডিও স্বীকারোক্তি নেওয়া হয়েছে। বৃষ্টি বলেছেন, অপুকে গ্রেপ্তার করা হয়েছে সকাল 7:30টার দিকে গোপীবাগের একজনের বাসার সামনে থেকে, কিন্তু তাকে 11টার পর গ্রেপ্তার দেখানো হয়েছে। মাঝখানে এই 4.5 ঘন্টা সময় অপুকে অমানবিক নির্যাতন করা হয়েছে। এছাড়াও অপুকে 4 দিনের রিমান্ডে নিয়ে অমানবিক নির্যাতন করা হয়েছে। একই সঙ্গে কয়েকদিনে আমাদের পুলিশ ও ডিবি হয়রানি করেছে। অপুর সঙ্গে 8ই আগস্ট কারাগারে দেখা হয়েছিল জানিয়ে তার স্ত্রী আরও বলেন, সেখানে অপুকে কিছু তথ্য দেয়। অপু বলে, আমাকে উঠিয়ে নিয়ে গিয়ে একটি বড়সড় ভিডিও বানানো হয়েছে। যে কোনো সময় ভিডিওটা প্রকাশ করতে পারে, যদি প্রকাশ করে তাহলে তোমার সম্ভব হলে আমাকে নিয়ে কিছু বলার চেষ্টা করে। এজন্যই আমার আজকের এই সংবাদ সম্মেলন করা। অপু চাঁদাবাজি করেনি, অপুকে দিয়ে বিএনপি নেতারা চাঁদাবাজি করিয়েছে। অপু কারো পরিকল্পনায় ফেঁসে গেছে। বিএনপি নেতা ইশরাক কর্তৃক এই ধরনের ঘটনা ঘটিয়েছে। ওসিকে গালি, বিএনপি নেতার পদ স্থগিত। ওসিকে গালিগালাজের ঘটনায় দলের কক্সবাজার জেলা সদস্য মহেশখালী পৌর শাখার সাবেক আহ্বায়ক আক্তার হোসেনের দলীয় সব পর্যায়ের পদ স্থগিত করেছে বিএনপি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মহেশখালী থানার ওসিকে অশোভন গালিগালাজ করে হুমকি এবং সংগঠন বিরোধী কার্যকলাপের জন্য কক্সবাজার জেলা বিএনপির সদস্য মহেশখালী পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আক্তার হোসেনকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তার বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ বাতিল রাখা হয়েছে। কোনোভাবেই যেন তার পদ আর ফেরত না পায়, এজন্য সব রকমের প্রচেষ্টা চালানো হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর বিএনপির কিছু উচ্ছৃঙ্খল নেতাকর্মী মনে করেছে তারা ক্ষমতায় চলে এসেছে, তাই তারা সর্বাত্মকভাবে কাজ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা কোনোভাবেই সরকারকে তোয়াক্কা করছে